কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার সালাত, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তা রব্বুল আলামিনের জন্যই এ সব কিছু নিবেদিত। সুবহানাল্লাহ। কোরবানিটা কার জন্য নিবেদিত হবে? আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য এই কোরবানি। এই কোরবানির নিয়ম পদ্ধতি আমাদের পূর্বের যুগের লোকদের মধ্যেও এটা বিদ্যমান ছিল। বুঝতে পারছেন? এটা তখনও বিদ্যমান ছিল। যেমন আদম আলাইহিস সালাম, তিনি তার পুত্রদ্বয়ের কুরবানি পেশ করার মাধ্যমে এই বিধান তখনও ছিল, এবং সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত, এরপরে কিয়ামত পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরিসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। প্রত্যেক উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা এটা আল্লাহ করেছেন। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে পশু তোমরা জবাহ করবে, গৃহপালিত পশুটি যা জবাহ করবে, জবাহ করার জন্য তোমরা সেখানে আল্লাহর নাম উচ্চারণ করবে। কার নাম? আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, যা তোমাদেরকে আমি রিজিক হিসেবে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির পশু এটা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের সময় তার পুত্রদ্বয় হাবিল কাবিলের সময় যে হাবিল যে পশু কুরবানি করেছিল, ওই সময় কিন্তু আগুন এসে এটাকে পুড়ে ভস্ম করতো। এটা খাওয়া কিন্তু তাদের জন্য খাওয়াটা জায়েজ ছিল না, খাওয়ার হুকুম ছিল না। কিন্তু আমাদের জন্য আল্লাহর মেহেরবানি, এটা খাওয়া কি করেছেন? হালাল করে দিয়েছেন। এখন আর আগুন আসে না, এটা কি পরীক্ষা হয়ে যায়। আল্লাহ পাক আপনার আমার পক্ষ থেকে যে কুরবানিটা কবুল করবেন, এটা তাকওয়ার উপর ভিত্তি করেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, যখন তোমরা জবাহ করবে তখন বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন বাংলাদেশে কিছু কিছু মুসলমানেরা মাজারে গিয়ে পশু কুরবানি করে, সেখানেও বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাজারে পশু জবাহ করা কি শিরিক? ওখানে বিসমিল্লাহ বললেও খাওয়া যাবে না। বুঝতে পারছেন? ওটা শিরিক, ওটা কি শিরিক পর্যায়, সুতরাং ওটা হারাম হয়ে যাবে। আমরা কোথায় আছি চিন্তা করছি, আমরা আমল করতেছি কিন্তু আবার সেটা শিরিক পর্যায়ের আমল করতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। একটা হলো জায়েজ আর একটা হলো শিরিক। কুরবানি একটা জায়েজ পন্থা, আর একটা হলো কি শিরিক পন্থা। জায়েজ পন্থা যেটা, সেটা আমরা করতেছি। এই যে ঈদুল আজহার দিনে যে আমরা জবাহ করব, এটা জায়েজ। আর শিরিক পন্থা যেগুলি মাজারে করা হয়, যেগুলি মূর্তির সামনে করা হয়, যেগুলি বিভিন্ন আপনার আল্লাহর নৈকট্য ছাড়া অন্যের নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে এগুলি করা হয়, এগুলি হলো শিরিক, এগুলি হলো
না জায়েজ। বনি ইসরাইলের দুইজন ব্যক্তি একটা মূর্তি পূজকদের সামন দিয়ে তারা যাচ্ছিল, আর ওই কবর পূজারী মূর্তি পূজারী কিছু লোক এক ব্যক্তিকে পথে আটকিয়ে দিল, বলল যে এই মূর্তির জন্য কিছু উৎসর্গ করো। কার জন্য? মূর্তির জন্য উৎসর্গ করো। তখন ওই ব্যক্তিটি বলল, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, আমি কি জন্য কি দিব? তখন ওই ব্যক্তিগুলি বলল, কিছুই যদি না থাকে একটা মাছি ধরে হলেও মূর্তির জন্য উৎসর্গ করো, একটা মাছি ধরে হলেও মূর্তির জন্য উৎসর্গ করল। তখন ব্যক্তিটি নিরুপায় হয়ে একটা মাছি ধরল, ধরে ওই মূর্তির জন্য উৎসর্গ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হলো জাহান্নামী। ও কোথায় যাবে? শিরিককারীর স্থান কোথায়? জাহান্নামে। তখন ওই ব্যক্তির পথকে ছেড়ে দিল, যাও তোমার মতো তুমি চলে যাও। পরক্ষণে আর এক ব্যক্তি আসলো, তাকেও বাধা দিল যে তুমি যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত কোনো কিছু মূর্তির জন্য উৎসর্গ না করবে। বুঝতে পারছেন? সে বলল যে আমার কাছে কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি কি দিব? কয় একটা মাছি হলেও উৎসর্গ করো। সে বলল যে না, আমি মূর্তির জন্য বা মূর্তির সামনে বা আমি কিছুকেই উৎসর্গ করব না। তখন তারা বলল, যদি উৎসর্গ না করো তাহলে তোমার গর্দানকে, দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে ফেলবো, অর্থাৎ হত্যা করে ফেলবো। সে তখন বলল যে হত্যা করলেও আমি শিরিক করব না। ঈমান কাকে বলে? কুরবানি আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, কোনো মাজার, কোনো মূর্তির জন্য নয়। তখন সে স্ট্রেট কাট কথা বলে দিল, না আমি পারবো না, মাছি আল্লাহর সৃষ্টি, আমি ওটাকে দিব কেন? শিরিক হবে। তারপরে তাকে হত্যা করে ফেলল। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ব্যাপারটা দেখেন, শিরিক পর্যায়েও একটা ব্যাপার আছে, একটা জায়েজ পর্যায়েও ব্যাপার আছে। তাহলে আমরা করব কোনটা? যেটা জায়েজ, আল্লাহর নৈকট্য উদ্দেশ্যের জন্য, নৈকট্য হাসিলের জন্য আমরা এটা কুরবানি করি। এদেশের হাজারো হাজার মানুষ আছে মাজার ভক্ত, পীরের নামে টাকা দেয়, পয়সা দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, চাল দেয়, ডাল দেয়, মুরগির ডিম দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, গরু দেয়, ছাগল দেয়। এগুলি দেয় কিনা? সিসি আস্তাগফিরুল্লাহ। ওই হিন্দু আর এই ধরনের মুসলমান, এগুলির মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ পাক তিনি বলছেন, ওমা কানা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কতিপয় মানুষ আছে আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা শিরিক করে মুশরিকে পরিণত হয়েছে। আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, এদেরকে আপনি মুসলমান বলবেন না? কি বলবেন বলেন তো? মুসলিম। কিন্তু আল্লাহ বলছেন অহুম মুশরিকুন, ঈমান আনার পরেও এই শ্রেণীর লোকগুলি মুশরিক। কার কথা মানবেন? আল্লাহর কথা না যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। তাহলে বিসমিল্লাহ বলে পশু কুরবানি করতে হবে, কারণ মুশরিকরা তারা গায়রুল্লাহর উদ্দেশ্যে, মূর্তির জন্য, মাজারের জন্য, কবরের জন্য তারা উৎসর্গ করে থাকে। কিন্তু মুসলিম যারা, তারা এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আর
এই সৃষ্টিজীব, এই বাহিমাতুল আনআম যেগুলি আছে, গৃহপালিত পশু, উট, দুম্বা, গরু, ছাগল, এগুলি আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টি। তিনি আমাদেরকে আমাদের প্রতি নিয়ামত হিসেবে এগুলিকে দান করেছেন। সুতরাং আমরা তার সন্তুষ্টির জন্যই আমরা তার নামেই কুরবানি করব, কেননা তিনি একক, তার কোনো শরীক নাই। আল্লাহ পাক তিনি বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখতাবিন। সারা দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা তিনি তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি একক। ফালাহু আসলিমু, তার কাছেই আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানি কবুল হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়া। তাকওয়া কি দেখা যায়? এই ফ্যান, লাইট, মাইক আমরা দেখতেছি, কাপড়, টুপি, এগুলি আমরা দেখতেছি। তাকওয়া কি দেখা যায়? তাকওয়া কি ভোট দিয়ে অর্জন করা যায়? তাকওয়া কি? তাকওয়া কি জিনিস এটা বুঝতে হবে। তাকওয়া হলো আল্লাহর ভয়, সংযমশীলতা, পরহেজগারিতা। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় সঞ্চারিত হয়ে সর্বপ্রকারের পাপের কাজ থেকে নিজেকে হেফাজত করবে, এর নাম তাকওয়া। এর নাম কি? কোন একজন সাহাবী তিনি তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, একটা সরু চিকন পথ দিয়ে কোনো একজন ব্যক্তি সুন্দর কাপড় পরিহিত অবস্থায় সেই পথ দিয়ে চলছে, আর সেই পথের দুই পাশে কাঁটা। পথের দুই পাশে কি? কাঁটা। এমনভাবে কাঁটা যে রিল্যাক্সে চলতে গিয়ে এই কাঁটাগুলি তাকে বিদ্ধ করবে, তার জামা কাপড় বিদ্ধ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, নিজে কষ্ট পাবে। ওই চিকন সরু রাস্তা দিয়ে কাঁটাযুক্ত, দুই পাশের কাঁটাযুক্ত গাছের মধ্য দিয়ে কেমনে সে যাবে? তখন তিনি বললেন যে অনেক, যাতে কাঁটা স্পর্শ না করে, এইভাবে সতর্কতার সাথে আঁটোশোটো হয়ে তারপরে সে রাস্তাটা অতিক্রম করবে। তাকওয়াটি ঠিক সেই রকম। এই পৃথিবীতে গুনাহ নামক অনেক কাঁটার মধ্যে আমরা পড়ে আছি, পাপ নামক অনেক কাঁটার মধ্যে আমরা জর্জরিত, নিপীড়িত। এই পাপের মধ্যে আমাদের জীবনকে আমরা কেমনে চালাবো? ওই ব্যক্তি যেরকম পথ চলছে সেই রকম ভাবে আমাদেরকে এই পাপ যেন স্পর্শ না করে, পাপ যাতে সংগঠিত না হয়, আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকবে তখন ওই পাপ কাজগুলি থেকে আমরা নিজেকে কি করব? নিজেকে সংরক্ষণ করব। এর নাম হলো কি? তাকওয়া। বুঝতে পারছেন? তাহলে কুরবানি কবুল হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া কখনো ভোট দিয়ে অর্জন করা যায় না, তাকওয়া দেখা যায় না। তাকওয়া হলো অন্তরের জায়গা, ঠিক কিনা কর? সুতরাং এই তাকওয়ার উপর ভিত্তি করেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরবানিকে কবুল করবেন। এজন্য আল্লাহ পাক তিনি সূরা হাজের মধ্যে তিনি বলছেন, সারা পৃথিবীর মানুষেরা তোমরা শোনো এবং জানো, শিক্ষা অর্জন করো। তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানি গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ পাক তিনি বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত
তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর মাংস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে না। কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর্নিহিত তাকওয়াটুকুই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে যায়। বুঝতে পারছেন? তাহলে কুরবানির পশুর রক্ত মাংসের দরকার আল্লাহর নাই। দেখবেন কি? তাকওয়া। দেখবেন কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করলেই তা আল্লাহ তাআলার নিকট এই কুরবানির পশু গৃহীত হবে। বুঝতে পারছেন? তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, শুধু মাংসই খাওয়া হবে, ওটা আর আল্লাহর নিকটে পৌঁছবে না। শুধু মাংসই খাওয়া হলো, আর তাকওয়া অর্জন হবে কিভাবে? এই জন্য আমি আগে বলছি, তাকওয়া কখনো ভোট দিয়ে অর্জন করা যায় না। তাকওয়া অর্জন করতে হয়, পরহেজগারিতা অর্জন করতে হয়। কিসের মাধ্যমে? আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। মানুষ কতবার পূর্ব পশ্চিমে মুখ ঘুরালো, এতেই পুণ্য নিহিত নয়। পুণ্য তো এতেই শুধু নিহিত নয়, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বরং সব পুণ্যবান ব্যক্তি তো সেই ব্যক্তি, মান আমানা বিল্লাহি, এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, তার সাথে কোনো শরীক নাই, তিনি এক একক, এই কথার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে। পরকালীন জীবনে বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করেছে। পৃথিবীতে নবী যত এসেছে, নবী রাসূল যত এসেছে, সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারপর আরো কি করেছে? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তাকওয়া অর্জন করতে হলে আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে তার ধন সম্পদ ব্যয় করবে। আল্লাহর মহাব্বত, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সম্পদকে ব্যয় করবে। যাবিল কুরবা, তুমি ধনাঢ্যশালী, তোমার একজন পরিবারের সদস্য রয়েছে, তারা গরিব, তাদেরকে দাও। ওয়াল ইয়াতামা, নিকট আত্মীয়দেরকে দাও, এতিমদেরকে দাও। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দাও। ওয়াবনাস সাবিল, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় এখন বর্তমানে যেগুলি বিদ্যমান, সেগুলি হলো যেগুলি ইসলামিক বই দিয়ে, দাওয়াত দিয়ে মানুষের কাছে সত্যকে উন্মোচন করছে, কথা বলছে, বক্তৃতা দিয়া মুখের দ্বারা জিহাদ করছে আহলুল হাদিস, তাদেরকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। সঠিক কথা হাদিসের মাধ্যমে মানুষের কাছে সত্যকে উন্মোচন করছে, সত্যকে প্রকাশ করে দিচ্ছে, তাদের কাছে, তাদের সংগঠনে বই ছাপানোর ক্ষেত্রে ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াসাইলিনা ফির রিকাব, যারা দাস রয়েছে তাদের পিছে ব্যয় করো। এখন দাস প্রথা তেমন একটা নাই। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন, তাকওয়া অর্জন করতে হলে ওয়াকামাস
সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। সালাত কায়েম করো। কি করতে হবে? সালাত। সালাত কায়েমের পূর্বে কতগুলো নিদর্শনের কথা গেছে। নিজের মাল সম্পদ থেকে ব্যয় করতে হবে, ধন সম্পদ থেকে ব্যয় করতে হবে। কাদের কাদের দিতে হবে এটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে সালাত। আহা, এই বাংলাদেশের মানুষ সালাতের ব্যাপারে উদাসীন। সালাতের ব্যাপারে উদাসীন, মনে করে যে সাপ্তাহিক জুমার সালাত আদায় করতেছি, এটাই মনে হয় ফরজ, আর কোনো সালাত নাই। নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, শিরোধার্য। ওয়াদা করুন বাড়িতে বসে থাকবেন না, যতক্ষণ বাড়িতে থাকবেন আল্লাহু আকবার আজান কানের মধ্যে যাবে, সাথে সাথে মসজিদে চলে আসবেন। ঠিক কি রাখন? পারবেন না? এ কি অবস্থা? নামাজের ব্যাপারে এত উদাসীন কেন? উদাসীন তো তারা যারা মুনাফিক। তারা কি মুনাফিক? আপনি আমি কি মুনাফিকের খাতায় নাম দিতে চাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি যদি ওয়াইল নামক জাহান্নামে যায়, বেনামাজি কোথায় যাবে? আপনি চিন্তা করেন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ব্যক্তি সালাত সম্পর্কে উদাসীন। আজকে জুমার সালাত আদায় করলো, মনে করলো জুমার দিনেই জুমার সালাত, আর সালাত নাই, এই ব্যক্তি সালাত সম্পর্কে উদাসীন। আসরের সালাত পড়লো, মাগরিবে তার কোনো দেখা নাই, এই ব্যক্তি সালাত সম্পর্কে উদাসীন। ইশার সালাত আদায় করলো, ফজরের সালাতে সে আসতে পারে না, ফজরের সালাত পড়ে না, এই ব্যক্তি হলো সালাত সম্পর্কে উদাসীন। অর্থাৎ আসরের সালাতের সময় আসরের সালাত আদায় করে না, মাগরিবের আগে আগে আসরের সালাত আদায় করে নাই, নিজের মন মতলবী সময় নির্ধারণ করে তারা সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। তাকওয়া অবলম্বন করতে হলে সালাত পড়তে হবে। ওয়া আকামাস সালাত ওয়া আতাআজ যাকাত, এবং যাকাত আদায় করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ধৈর্য ধারণ করতে হবে, কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে। উলাইকাল্লাযীনা সাদাকু, এই শ্রেণীর লোক, যত কিছু এখানে গুণগুলি বর্ণনা করা হলো, এই গুণগুলি যারা অর্জন করলো তারা হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরা হলো মুত্তাকিন, এরা হলো পরহেজগার। সুবহানাল্লাহ, এরা হলো তাকওয়া অবলম্বনকারী। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাসের ভাষণে তিনি বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সংযমশীলতা অবলম্বন করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। শুধু শুক্রবারের কথা বলা হয়েছে নাকি? শুধু কি শুক্রবারের কথা বলা হয়েছে? এ কথা কি বলা হয়েছে খামসাল জুমা, জুমার সল্লুল জুমা, জুমার সালাত আদায় করে এই কথা বলছে? আল্লাহ রাসূল বললেন ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম,
আর তোমাদের কাছে যে রমজান মাস আসে, রমজান মাসের একটি মাস তোমরা রোজা পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালাকুম, আর তোমাদেরকে যে আমি সম্পদ দিছি এই সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, যাকাত দাও, গরিবদের মাঝে বন্টন করে দাও। ওয়াতিউ আমারাকুম, আর তোমাদের যারা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে এই নির্দেশ অনুযায়ী যে সমস্ত নেতারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, এই শ্রেণীর নেতাদের অনুসরণ করো। ওয়াদখুলুল জান্নাতা রাব্বাকুম, আর তোমাদের রবের পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। কয়টা কাজ করলে? কয়টার কথা বলছে? 1 নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয়। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3 নাম্বার রোজা পালন করা। 4 নাম্বার যাকাত দেওয়া। আর 5 নাম্বার হলো তোমাদের ইমাম, তোমাদের নেতা যারা কোরআন হাদিসের কথা বলে। এখন তো নেতার অভাব নাই, পাতি নেতা, সাথী নেতা, খেতা নেতা, কত নেতা যারা শুধু মানুষকে হত্যার দিকে আহ্বান করে, নেতা নয়, এটা কি সন্ত্রাস? এগুলি কি? এই সমস্ত নেতাদের থেকে নিজেকে হেফাজত করুন যদি বাঁচতে চান। আজকে এই দেশের ছোট 7-6 বছরের মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, ঠিক কি রাখুন? কোন দেশে বসবাস করছি আমরা? চরিত্র নাই, মুত্তাকি পরহেজগারিতে নাই, বিদায় চরিত্র নষ্ট হয়ে গেছে। কি অবস্থা দেখছেন না? নেটে কত শিশু ধর্ষণ হচ্ছে। নেটে যত পাওয়া যায়, যেগুলি নেটে ছাড়ে না সেগুলি আবার কোন অবস্থা। মানুষত্ব হারিয়ে ফেলেছে, এগুলি পশুত্বের স্বভাব চলে এসেছে। এই ধরনের পাতি নেতা, সাতার নেতা আর খেতা নেতার অনুসরণ বাদ দেন। যে ইমাম, যে নেতা কোরআন হাদিসের কথা বলে তার অনুসরণ করুন। যদি জীবন বাঁচাতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না খাফু আলা উম্মতি আইম্মাতুল মুদাল্লিন, আমি আমার উম্মতের জন্য পথভ্রষ্ট নেতার জন্য ভয় করতেছি। এই নেতাগুলি মানুষদেরকে জাহান্নামের পথে আহ্বান করবে। 5 নম্বরে বলা হলো জান্নাতে যেতে হলে যে নেতা কোরআন হাদিসের কথা বলে তার আনুগত্য করো। ওয়াদখুলুল জান্নাতা রাব্বাকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতে তোমরা প্রবেশ করো। কাজ কি খুব বেশি নাকি? কাজ অল্প। চরিত্র ঠিক করুন, তাহলেই ইনশাআল্লাহ মানুষ মুত্তাকি পরহেজগার হতে পারবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। পরহেজগারিতা সম্পর্কে বলতেছিলাম যে পরহেজগারিতা হলে তার কোরবানি কবুল হবে, তাকওয়ার ভিত্তিতে কোরবানি কবুল হবে। আর এই তাকওয়া অর্জন করতে হবে, এই তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের